নদিয়ার ভীমপুর থানার ঝাউতলা বাজারের মাঝদিয়া কৃষ্ণনগর সড়কের পাশে অবস্থিত বসন্তবাস বৃদ্ধাশ্রম। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে একটু অন্যভাবে তারা দিনটিকে পালন করলেন। বৃদ্ধাশ্রমে বসবাসকারী বৃদ্ধ-বৃদ্ধারাই তুললেন পতাকা। তাদের মুখে দেখা গেল চওড়া হাসি, আর তাদের উৎসাহ দিতে উপস্থিত হলেন পশ্চিমবঙ্গের জৈব ও প্রযুক্তি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। প্রসঙ্গত উল্লেখ্য, স্বাধীনতা সংগ্রামী বসন্ত বিশ্বাসের নামেই এই বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা হয়েছে। এই বৃদ্ধাশ্রমে নামমাত্র খরচে থাকা খাওয়া এমনকি ফ্রি চিকিৎসারও ব্যবস্থা রয়েছে। বৃদ্ধাশ্রমে বয়স্কদের কথা মাথায় রেখে রয়েছে লিফটেরও ব্যবস্থা। প্রজাতন্ত্র দিবসে সেই সমস্ত বৃদ্ধ বৃদ্ধাদের সাথে দেখা করে তাদের মিষ্টিমুখ করালেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। কী কথোপকথন হলো তাদের সঙ্গে, শুনুন। তিনি এই আবাসিকদের আজকের এই শুভ লগ্নে তিনি ফল ও মিষ্টি বিতরণ করছেন। আমরা সকলে গর্বিত এবং আমরা আনন্দিত। সারাদিন হাঁটলে বেশি হবে না, হাঁটলে ভালো হবে, এতে কম চিনি হবে। বাড়ি থেকে বলতে নাচে তো বড় টাকা নিয়ে আমাকে সব নাচি শুধু দিয়ে দিস। আমি গরিব না, বড় না, এখন এখন পা ফুলছি বলে ভয় করছে। ডাক্তার এসেছিল, ডাক্তার এসছি তখন ফুলি আবার আসবে। আজ কয়েকদিনের মধ্যে আসবে, তো প্রতি সপ্তাহে শুনুন, প্রতি মাসে 2-3বার করে আসবে। মানে সুতরাং দেখে কোনো অসুবিধা নেই, মানে সঙ্গে সঙ্গে আরও বড় ডাক্তার না না, ঠিক আছে, কোনো চিন্তা নেই। স্বামী সারাদিন কাঁদি, সারাদিন সবই তাকে কৃষ্ণনগর আনন্দ করতে ছেলেটা মানুষ কাঁদলে হবে না, সবাই একসঙ্গে বসে গল্প গুজব চালাবে। হ্যাঁ কিনা শান্তিতেই আছে, সবাই মিলে একসাথে গল্প করার। এই যে আমার বাবাকে, এই আমার একটা ছেলে অনেক ভালোবাসে, তা উনি আমি জানি ওনার মতো উপকার। আমি বলে দিয়েছি, ওষুধ যারা করে তাদেরকে বলে দিয়েছি। আমি বলে আমার ছেলে নেই, আমার ছেলে ঠিক আছে, কেউ আসতে চায় না, কেউ আসতে চায় না। আজকের দিনের জন্য উনি ভর্তি হয়েছিলেন এইটা ওটা ওনার জন্য রেখে দিচ্ছে। এত ভালো লাগছে এখানে এসে। আজকের দিনটা তো খুবই ভালো গেছে। আজকে স্যাররা সবাই আমাকে ইয়ে করেছে, সাহায্য করেছেন। আমি পতাকা তুললাম, সবাই হাততালি দিল, সবাই বিস্কুট টিস্কুট খাওয়া হলো, চা বিস্কুট এসব খাওয়া হলো। এখন উজ্জ্বল স্যার এসছেন, তার সঙ্গে কথা হলো। আমাদের তো ভীষণই ভালোবাসেন, আমাদের আজকে ফল মিষ্টি এসব দিয়ে গেলেন স্যার। বৃদ্ধাশ্রম মানে সবাই জানে যে শেষ বয়সে মানুষ এখানে চলে আসেন বা এখানে রেখে যান, সেখানে অনেক মন খারাপ, ভালো না লাগা এরকম জিনিসগুলো ঘটে। এখানে দাঁড়িয়ে আপনারা দেখছি আজকে পতাকা উত্তোলন করলেন, বেশ হাসি খুশি। এই বিষয়ে কি বলবেন? আমার এখানে এসে একদম কোনো ইয়েই থাকে না, চিন্তাই থাকে না। আমি একটা আলাদা সংসার পেয়ে গেছি, আমি আলাদা।
আপনার নাম? ইমা সেন, বাড়ি? নাগপুর। আচ্ছা। দেখুন, আমাদের স্বাধীনতার ইতিহাসের পাতায় এখানে বসন্ত বিশ্বাসের নাম সবই মানুষের কাছে আজ উল্লিখিত, এবং এই জায়গায় তারই নামে আজকে একটি বৃদ্ধাশ্রম তৈরি করেছি। এবং পরিবারের তরফ থেকে আমি মনে করি যে যে আমাদের যা সম্পত্তি পড়ে রয়েছে সেটাকে মানে কিছু মানুষের জন্য কাজ করার মাধ্যম দিয়ে একটুখানি পৌঁছে দেওয়া। তার জন্যে এখানে অনেক বৃদ্ধাশ্রমে যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেকের মনে করি যে এই এলাকার মানুষের একটা বিরাট চাহিদা পূরণ করার জন্যে এটাতে সুন্দরভাবে পরিস্থিতিটাকে এই এলাকাটাকে তৈরি করেছি। এবং এর চতুষ্পার্শ্বে যে জায়গাটা, রাস্তার পাশে প্রথম কথা, তার পিছনে ব্যাপক আকারে মাঠ এবং এবং এখানকার ওয়েদার সমস্ত কিছু মিলিতভাবে এখানে যারা বসবাস করছেন তারা সকলেই খুবই খুশি। এবং খুশি এই কারণে বলছি যে এটা তৈরি করার মানে আমার যেটা দরকার আছে যে বৃদ্ধাদের এখানে বসবাস করার জন্যে তাদের প্রত্যেকের সিঙ্গেলভাবে একটা খাটের মধ্যে আলাদাভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে তাদেরকে একটা সুন্দর পরিস্থিতি তৈরি করার সুযোগ হিসাবে জলের ব্যবস্থা থেকে আরম্ভ করে সব রকম ব্যবস্থার মাধ্যম দিয়ে এখানে তৈরি করেছি। এবং লিফট করেছি, সেটা হচ্ছে সবথেকে বড় বিষয়, যেটাতে আমাদের এখানে কারো অসুস্থ হলে তার জন্যে আলাদা করে অ্যাম্বুলেন্স অফিসের সামনে তৈরি করে রেখে দিয়েছি, খাড়া করে রেখেছি। সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে এর মধ্যে একজনের অসুস্থ হয়েছিলেন, সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া, তাকে আবার সুস্থ করে নিয়ে আসা, এইরকম ধরনের ভালো তাদের প্রত্যেকের সেবা করার জন্যই কিন্তু এই দায়িত্বটা নিয়ে মনে করি যে আমার পরিবার মানুষের জন্য কাজ করেছে, দেশের স্বাধীনতার জন্য আন্দোলন করে আজকে সেবা বলতে সবথেকে বড় কাজ করেছে। আমিও রাজনৈতিকভাবে মনে করি যে এটা একটা বড় সেবার কাজ। সুতরাং সেই সেবার কাজে আমি চাই যে এখনও অনেক মানুষ, তাদেরকে আমন্ত্রণ জানাই, আপনারা আসুন এবং এখানে একটা সুন্দর পরিবেশে আপনাদের প্রত্যেকের সেবার জন্যে আমার পরিবার আপনাদের পাশে থাকবে, এটুকুই আপনাদের কাছে জানাচ্ছি।